হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রিপার জার্নাল। আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে। বেসিক্যালি এই এক্সিও গাড়িটার এর আগের পর্বগুলো দেখেছেন, এর মংলা থেকে আসা থেকে এই পর্যন্ত সব কিছু দেখেছেন। এই গাড়িটা আমরা শোরুম থেকে নিয়ে আমরা কথা বলে মংলাপোর্ট থেকে নিয়ে এসেছি এবং তারপরে গাড়িটাকে রাভানাতে টেস্ট করিয়েছি। আগের ভিডিওতে দেখেছেন। সেখান থেকে আমরা যেটা করেছি, কিছু দাগ ছিল, ওই দাগগুলো করার জন্য শোরুমে দিয়ে রাখছিলাম। একদিন পরে আবার নিয়ে আসছি। এটা গাড়িটা যাবে রাজশাহী যাবে, তো তার জন্য একটু যেহেতু আমার মামা শ্বশুরের জন্য ওনার কাজে একটু হেল্প করছিলাম। তো গাড়িটা এখন আমাদের গ্যারেজে আছে বাসায়। তো এখানে আজকে দেখাবো কিছু কাজ, মানে যেমন গাড়িটা রেডি করেছি, বাম্পার লাগানো থেকে সিট কভার শুরু করে এক্সট্রা এগুলো লাগিয়ে নিয়েছি। এগুলো দেখাবো, কিছু টিপস শেয়ার করব গাড়ির মাইলেজ ঠিক রাখার জন্য, মাইলেজ মানে ভালো পাওয়ার জন্য। কারণ অনেকে কিছু জানেন, বাট সেটা মুখে মুখে শোনা। আমরা ধরেন ওদের যে ম্যানুয়ালটা আছে, ম্যানুয়ালটা পড়ে কিছু জিনিস শেয়ার করব। তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওটা থাকবে। তো চলুন দেখা যাক। গাড়িটা এখন নাম্বার প্লেট হয়নি, রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আশা করি এই সপ্তাহে পেয়ে যাব। আর এটা বাইরের থেকে দেখতে যথেষ্ট, মানে আমার যে গাড়িটা সেইটাও সেম মডেল, 2016 এক্সিও বেসিকটা, মানে এক্স যেটা বলে। এখন তো 2016 করোলা এক্সিও নামে আসছে। এখন আগের মতো এক্স লেখা আসে না। যেগুলো জি সেগুলোতে জি, এবং WSBগুলোতে WSB লেখা আসে। যেগুলো বেসিক এগুলোতে আর কোনো কিছু লেখা আসে না। তো এগুলো নিউ শেপের গাড়ি। আপনার শেপটা আশা করি বুঝতে পারছেন। আমরা যেটা গাড়িতে করেছি, গাড়িতে বাম্পার লাগিয়েছি, ফগ লাইটটা লাগিয়েছি। রাজশাহীতে যাবে, ওখানে শীতকালে ফগের জন্য কিছু ঝামেলা হয় বলে মামা আমাকে বললেন, তো আমি ফগ লাইট লাগিয়ে নিয়ে এসেছি। আর হচ্ছে মাঠঘাট লাগানো হয়েছে। জাস্ট যেই স্টক লাইটটা আসছে ওইটাই, মানে জাস্ট আমরা এই বেশি আর কোনো কিছু মডিফিকেশনের কোনো কিছু করা হয়নি। আজকে হয়তো ডিস্ক লাগাবো পিছনের চাকায়, 1.5 ইঞ্চি ডিস্ক লাগাবো গাড়িটা উঁচা করার জন্য। বাট আমার কাছে যেখানে মনে হচ্ছে গাড়িটা যথেষ্ট হাই আছে, কোনো জায়গায় এখন পর্যন্ত বাঁধেনি। এখন এটা হতে পারে হাওয়া একটু বেশি দেওয়া আছে যতদূর আমার দেখে মনে হচ্ছে। এখানে কিছু টিপস আমরা শেয়ার করব, সঙ্গে থাকুন। গাড়িতে এরকম কার্পেটিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা নন স্লিপারি ম্যাট লাগিয়েছি। এটা একটু খরচ পড়েছে অ্যারাউন্ড 3200 টাকার মতন। এইখানে যেটা স্টকে যেটা ছিল সেটা হচ্ছে এরকম ম্যাট, এরকম। তো আমরা যেটা করেছি এরপরে, এটা ছিল এইটার আগে এটা ছিল, আর এইটা ছিল না, এটা আমরা লাগিয়ে নিয়েছি। এইটা লাগিয়ে নিয়েছি, হ্যাঁ, এটা আমরা এখানে লাগিয়ে নিয়েছি, এই রেক্সিনের এইটা। তারপরে এই পুরো সেটটা হচ্ছে 3200 টাকার মতো লেগেছে। বেশ হার্ড অ্যান্ড হচ্ছে এই দেখেন গুটি যেগুলো আছে এইগুলোর জন্য মানে নন স্লিপারি হয়ে থাকে। তো জিনিসটা ভালো সেট করার জন্য। আর সবসময় মনে রাখবেন, যখন আপনারা কার্পেটিং করবেন বা যা কিছু সিট কভার লাগাবেন, এখানে একটা ভেন্টিলেশন থাকে। এই যে এখানে ফ্যান, এটা হচ্ছে ভিতরে যে ব্যাটারি থাকে, ব্যাটারিটার ভেন্টিলেশন আর কি। এইটা যেন কোনোভাবে ঢাকা না পড়ে। অনেক সময় এরকম ঢাকা পড়ে, ওই জিনিসটা ভালো না। বাট আপনারা চাইলে এই পর্যন্ত ঢেকে দিতে পারেন। এটা আমরা ঢাকিনি, বাট ঢেকে দিতে পারেন কার্পেট এই দিয়ে। কিন্তু ওইটা দিলে এই জায়গাটা কেটে রাখতে হবে, না রাখলে হবে না। হ্যাঁ, একটা পরে এই ব্যাটারি যদি ভেন্টিলেশন না পায়, তখন এটা নিয়ে ঝামেলা হতে পারে।
আর এটা হচ্ছে আমরা সিট কভার লাগিয়েছি। আবার এক ধরনের সিটের পাওয়া যায়, এটা দাম অনেক বেশি। সিট কভার রেডিমেড থাকে, দেখতে সুন্দর, প্লাস হচ্ছে বসার জায়গাগুলো আপনার বেশ থাকে, ফোম টোম দেওয়া থাকে ওইগুলো, তখন আর সিট কভারটা আলাদা করে লাগে না। বাট ওই সেটের দাম প্রায় 9 থেকে 10 হাজার টাকা। বাট এইটা হচ্ছে যারা আমাদের মানে অটো লিঙ্ক থেকে কেনা, তো অটো লিঙ্ক আমাদেরকে এই জিনিসটা প্রোভাইড করে দিয়েছে। এইটা সিট কভার আর হচ্ছে কার্পেটিং, মানে কার্পেটিংয়ের সিট কভারটা আমাদেরকে উনি দিয়েছে, বাম্পারটা উনি লাগিয়ে দিয়েছে ওনাদের খরচেই। আমার এখানে ব্যাক ক্যামেরা ছিল না, ব্যাক ক্যামেরাটা উনি লাগিয়ে দিয়েছেন। জয়ের বাবা এইটা করে দাও, উইন্ডোটা লাগিয়ে দাও। হ্যাঁ, উইন্ডো খুলে রাখছি তুমি। তো ওকে, এটা হলো ভেতরে, এটা এই যে সামনে ফাতিমা হাই বলে দাও। এটা হচ্ছে জোহাইর, এটা হচ্ছে মান্না। দেখি, এটা হচ্ছে মান্না কাশ্মীর আর কি। হ্যালো ওকে। তাহলে জোহাইর পিছনেরটা খুলতে পারবা? পিছনেরটা খুলে দিতে পারবা? দেখো সামনে বড় একটা আছে পায়ে। পিছনটা খোলা, এই জিনিসটা আমরা মানে বলা হয়নি মনে, কি বলে, লক করেছি। কারণ এই যে কাভারটা, এই কাভারটা অনেক সময় চুরি হয়ে যায়। তো এটা যেন চুরি না হয়ে যায়, অনেকে আবার পুরো লুকিং গ্লাসটাই ভেঙে নিয়ে যায়। সেই কারণে আমরা যেটা করেছি, এটার ভিতর দিয়ে একটা লক সিস্টেমে, যেটা আমি সংক্ষেপে বলি যে সাইকেলের বা মোটরসাইকেলের যে ব্রেকের ভিতরে, মানে ব্রেকের তারের ভিতরে যে গুণাটা থাকে, তারটা থাকে, ওইটার ভিতরে সুন্দর করে লক করে নিয়ে, দেখেন আমার সাথে দুষ্টুমি করছে, তাহলে ওইটা লক করে নিয়ে আমরা এই উইন্ডোর ভিতরে লাগাইছি, মানে এই দরজার ভিতরে একটা নাটের সাথে লাগানো, যাতে এটা টান দিয়ে খুলে নিয়ে যেতে না পারে। এটা হচ্ছে ওভারঅল এটার জন্য করা। পারো নি? তোমার পায়ের নিচে, ওই যে পায়ের নিচে, ডান পায়ের নিচে, ডান পায়ে, হ্যাঁ ওখানে নিচে, তোমার স্যান্ডেল নিচে। সো গাইস, পিছনে জিনিস দেখাতে যাচ্ছি। পিছনে আমরা যেটা করেছি, এটা হচ্ছে পিছনে ওনারা এই কার্পেটটা, এই রেক্সিনটা এখানেও লাগিয়ে দিয়েছেন, বাট এটা দরকার ছিল না, কারণ এখানে অলরেডি একটা জিনিস আছে। সো এই গাড়ির সাথে যা আসছে তার একটু সংক্ষেপে যে দেখাই, স্পেয়ার চাকা আসছে, সঙ্গে টুলসগুলো আসছে। আমার কাছে স্পেয়ার, এর উপরে যে কাভারটা ছিলই, তো এই রেক্সিনটা লাগে না, কারণ আমরা এর সঙ্গে এইটা লাগিয়ে নিয়েছি। এটা একটা ট্রে টাইপের, হ্যাঁ, এই ট্রে টাইপের। তো এটা যখন আপনি লাগাবেন, যেটা বসাবেন, তাহলে সুবিধা হচ্ছে আপনার এখানে কোনো ধরনের যা ক্যারি করেন, সে আপনি যদি ক্যারি করেন, মানে মাংস, পানি জাতীয়, এখানে ফ্রোজেন কোনো কিছু বা কাদা যদি ক্যারি করেন, তাহলে সেই দ্বারা তুমি বলো ক্যারি করলে এখানে ময়লাটা পড়ে থাকবে। আপনার ইচ্ছা করলে এইটাই খুলে এইটাকে পরিষ্কার করে আবার রাখতে পারেন, যাতে আপনার এই মেইন কার্পেটে কোনো ধরনের নোংরা লাগবে না। হ্যাঁ, জোয়ার কিছু বলছিলা, বলো। এটা গাড়ির কাভার, হ্যাঁ, এটা হচ্ছে মশারি জিনিস। হ্যাঁ, আর এই একটা জিনিস কিনেছি বাবা, এটা হচ্ছে স্টিয়ারিং লক, যেটা ব্রেকের সাথে লক করে দেয়। হ্যাঁ হ্যাঁ, যদি তুমি স্টিয়ারিংটা লক করে ফেলতে পারো। না, এটা খুললে অনেক ভারী জিনিস থাক, এটা মামা খুলবে। আর ওইটা মোবিল নিয়ে একটা জিনিস বলতে চাচ্ছি, টিপসের ব্যাপারটা আসলেন, তার আগে বলে থাকি আমরা কিছু কিনেছি। এটা কিনেছি এই যেটা মাইক্রোফাইবার টাওয়েল। হ্যাঁ, মাইক্রোফাইবার টাওয়েলগুলো কিনেছি। একটা লিকুইড আপনার মানে কী বলে এটাকে, পরিষ্কার করার জন্য, ভিতরে পরিষ্কার করার জন্য ক্লিনার অ্যান্ড কন্ডিশনার, ওইটা লেদারের ওখানে স্প্রে করে এইটাকে দিয়ে পরিষ্কার করতে পারবে। এটা কিছু না, লাইটার কাভারের সমস্যা নেই, এটা আলাদা জিনিস। এগুলো একটা কার শ্যাম্পু কিনেছি সঙ্গে, এই হচ্ছে কার শ্যাম্পুটা, ক্যাঙ্গারু। আচ্ছা বাবা, এগুলো রাখা দাও, আর কিছু নেই। হ্যাঁ, ওকে। আর এইটা নিয়ে বলতে যাচ্ছি, হ্যাঁ না লাগাও না, থাকো। এটা নিয়ে বলতে যাচ্ছি, একটু দেখেন। এটা হচ্ছে সিনথেটিক SP0W20 GF6A। এটা নিয়ে একটা কাহিনী আছে যে আপনি যদি তেল, মানে ইঞ্জিন অয়েল যেটা কিনেন, চেষ্টা করবেন অরিজিনাল জিনিস কিনতে। আর টয়োটা রিকমেন্ডেড জিনিস হচ্ছে কিনতে, টয়োটা রিকমেন্ডেডটাই কিনতে। কিন্তু গাড়ির মাইলেজ মাত্র 30,000।
0W20 ইজ রিকমেন্ডেড, এবং এটা হলো সবচেয়ে লেটেস্ট আর কি এখন টয়োটার কাছে। টিনের ক্যান এসপি, হ্যাঁ এই যে এই জিনিসটা যেটা লেখা আছে এটাই সিনথেটিক, এটা হচ্ছে লেটেস্ট। সো এইটা কিনলে এটার মাইলেজ অনেক ভালো পাবেন। জয়ের হর্ন দিও না। তো এটা অবশ্যই এটা দেখে কিনবেন। এটা হলো এসপি 0W20, গাড়ির মাইলেজ মাত্র 30,000, এটা রিকমেন্ডেড এবং এটাতে মাইলেজ অনেক ভালো পাবেন। এবং SAW 0W এগুলো আপনি যদি আর্টিকেল পড়ে থাকেন, মানে না পড়ে থাকলে মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আপনি যদি জেনে থাকেন, পড়ে থাকেন, তাহলে সব কিছু আপনি নিজের থেকে শিখতে পারবেন। কাউকে মানে অনেকে অনেক কিছু বলবে যে ইউজ করার সময় যে এটা লাগান অনেকে বলবে হাইব্রিড গাড়িই ভালো না। তো এটা আসলে ডিফার করে। আমাদের দরকার হচ্ছে অয়েল খরচ কম হবে। তো অয়েল খরচ কম হলে আমার অবশ্যই হাইব্রিড গাড়ি দরকার। ঠিক আছে, আমার মেনটেন্যান্স এখন যেটা হচ্ছে আমি মাইলেজ কম নিয়েছি যাতে আমার মেনটেন্যান্স কম লাগে। আমি যদি মাইলেজ বেশি নিতাম তাহলে আমার মেনটেন্যান্স লাগতোই। অ্যান্ড ব্যাটারির জন্য যে অনেকে বলেন যে ব্যাটারিতে খরচ বেশি এটসেট্রা, এগুলো হচ্ছে ফিউচারে যদি আমার লাগে তখন বাট আলটিমেটলি আপনার যদি মাইলেজ এরকম লাগে, কী বলে এটাকে, আপনার 30,000 মাইলেজ নেন, আমার মেনটেন্যান্স খরচ অবভিয়াসলি অন্য গাড়ির চেয়ে অনেক কম হবে। আমরা যেটা চিন্তা করছিলাম সবাই এই গাড়ির জন্য। তো গাইজ, আমাদের আসলে হাইব্রিড গাড়ির চয়েসই ছিল এক্সিও নেওয়া, যেটা আমাদের বাজেট এরকমই ছিল। এবং আমার নিজের গাড়িটাও আমি জানুয়ারি মাসে নিয়েছি, ওটা নিয়ে একটা ভিডিও করব আমরা। তো সেটার হচ্ছে এরকমই যে এক্সিও 16 এবং মানে বেসিক এক্সিও জি বা WXB না, ওগুলোর জন্য আরও 2 লাখ টাকা করে দাম বেশি পড়বে। এটার দাম পড়েছে হচ্ছে 30,000 মাইলেজ, 8.4, দাম পড়েছে 20,30,000। বাট কিছুদিন আগেও এই গাড়ির দাম ছিল 19,500-এর নিচে। সো জাস্ট 3 মাসে এই গাড়িটার দাম অনেক বেড়ে গেছে। সো আমি যখন জানুয়ারি মাসে নিয়েছি তখন এই গাড়িটার দাম পড়তো 19,20,000 বা 19,30,000, এখন দাম পড়ছে 20,30,000। আলটিমেটলি গাড়ির দাম বেশি, সামনে আরও দাম বাড়তেছে, কারণ সরকারি কিছু পদক্ষেপের কারণে, প্লাস গাড়ির মানে সাপ্লাই চেনের ঝামেলার কারণে আপনার গাড়ির দাম আরও বাড়তেছে। সো আরেকটু ভিতরে দেখাই, ভিতরে যাব একটু। ভালো মাইলেজ পাওয়ার জন্য কিছু টিপস এবং এই গাড়ির ভিতরে আরও কিছু জিনিস আমরা আগামী পর্বে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।